হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে ফুলকপি দিয়ে একটা নিরামিষ রান্না শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো প্রথমে ফুলকপিগুলোকে আগে কেটে নিই। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি ফুলকপি দুটোকে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করিনি, বেশ বড় বড় করে কেটেছি। আর এখানে আলুও কিন্তু আমি কেটেছি। আলুগুলো সয়াবিনের আলুর মতন কেটেছি। আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এখানে আছে আদা আর জিরে বাটা। আর এখানে আছে বড়ি। আর যে বড়ি আলু ফুলকপি দিয়ে নিরামিষ একটা তরকারি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার প্রথমে মা উনুন ধরিয়ে দিয়েছে। আর ফুলকপিগুলো আলুগুলো কিন্তু সব একসঙ্গে একটু ভাবিয়ে নেবে। মানে সেদ্ধ হবে না, শুধু একটুখানি লবণ আর হলুদ দিয়ে আলু আর ফুলকপিটাকে একটু ভাবিয়ে নিতে হবে। ফুলকপি বলো বাঁধাকপি বলো, রান্না করার আগে একটু ভাবিয়ে নেওয়াই ভালো। এরপর মা হলুদ গুঁড়ো দিয়ে দিল আর দিয়ে দিল লবণ। এই লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু ভাবিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আলু আর ফুলকপির কিন্তু ফুটে উঠেছে। এরপর কিন্তু মা চুবড়িতে ঢেলে নিয়েছে। এগুলো কিন্তু সেদ্ধ হবে না, হালকা করে মা ভাবিয়ে নিয়েছে। এরপর কিন্তু কড়াইতে মা দিয়ে দিচ্ছে সর্ষের তেল। যেহেতু আজকে বড়ি দিয়ে রান্নাটা হবে, সেই জন্য প্রথমে কিন্তু বড়িগুলোকে ভেজে নিতে হবে। এরপর মা বড়িগুলো দিয়ে দিল। বড়িগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু মা থালায় তুলে নিচ্ছে। বড়িগুলো তো ভাজা হয়ে গেছে। এরপর মা ফুলকপিগুলোকে ভেজে নেবে। সব ফুলকপিগুলো একসঙ্গে দিয়েই ভেজে নেবে লাল লাল করে। ফুলকপিগুলো দেখতে কি ভাল লাগছে, যেন মনে হচ্ছে সেই হলুদ ফুলকপি। আর সত্যিকারে কিন্তু বাজারে হলুদ ফুলকপি পাওয়া যায়, হলুদ, লাল আর বেগুনি কালার, এই 3 রকম আমি দেখেছিলাম। আর তার মধ্যে আমরা হলুদ আর বেগুনি রঙের ব্রোকলি খেয়েছিলাম। মোটামুটি ভালো খেতে, আমার অতটাও ভালো লাগেনি। আমার এই সাদা ফুলকপিটাই ভালো লাগে আর ব্রোকলিটা ভালো লাগে। তো ফুলকপিগুলো কিন্তু মা ভেজে নিয়েছে লাল লাল করে। এরপর তুলে নিচ্ছে থালায়। চলো এবার তরকারিটা বসাক। কড়াতে দিয়ে দিয়েছে সর্ষের তেল। আর ফোড়নে দিয়েছে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। উনুনটা এত জোরে জ্বলছে, কড়ার চারধারটা দেখো তেলের সেই তাপ উঠে উঠে পুরো লাল হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছে টমেটো কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটোর ওপরে একটু লবণ দিয়ে দিল, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, বেশি সময় লাগে না। এরপর দিয়ে দিল মা আদা আর জিরে একসঙ্গে বাটা। আজকে তরকারিটা কিন্তু পুরো নিরামিষ হবে। সব মশলা, টমেটো সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মা দিয়ে দিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু লবণ। লবণ কিন্তু সেদ্ধ করার সময় দিয়েছিল। আর টমেটোতেও কিন্তু অল্প লবণ দেওয়া আছে প্রথমে, তাই মা কিন্তু একদম অল্প করেই লবণটা দিল। সব মশলাগুলো কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে দিল মা। আলুগুলো কিন্তু একদম হালকা সেদ্ধ হয়েছে, বেশি সেদ্ধও হয়নি, কাঁচাই আছে বলতে পারো। তো মশলাগুলোর সাথে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ফুলকপিটা কিন্তু এখন দেওয়া যাবে না, দিলে কিন্তু ফুলকপিটা সব ভেঙে একদম ছোট্ট ছোট্ট হয়ে যাবে। ফুলকপিটা একটু শেষের দিকে দিতে হবে। এরপর কিন্তু মা ফুলকপিটা দিয়ে দিল। ফুলকপি আর আলুটাও কিন্তু একটু ভালো করে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে।
ফুলকপিটা দেওয়ার পর কিন্তু অল্প করে কষিয়েছে মা, যাতে না ফুলকপিগুলো ভেঙে যায়। এরপর কিন্তু মা পরিমাণ মতন জল দিয়েছে, তরকারিটা একটু মাখা মাখা হবে। চলো এবার ঢাকা দেওয়া যাক। তরকারিটা কিন্তু ফুটে উঠেছে দেখো। এই সময় কিন্তু বড়িগুলোকে দিয়ে দিতে হবে, না হলে বেশি দেরি করে দিলে কিন্তু বড়িগুলো আবার সেদ্ধ হবে না। এই বড়িগুলো আবার অন্যরকম। এই তরকারিটা ফুটে উঠেছে প্রথমেই, তখনই দিয়ে দিতে হবে বড়িটাকে। আর এখনই মা অল্প একটু ধনেপাতা দিয়ে দিল, যাতে এর গন্ধটা সুন্দর হয় তরকারির মধ্যে। আর কিছুটা ধনেপাতা রেখেছে, পরে দেবে। চলো এবার সবজিগুলো সেদ্ধ হোক। তো দেখো বন্ধুরা, সব সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে। আর বড়িগুলো কিন্তু একটাও ভাঙেনি, সব গোটা গোটা আছে। আর তরকারিটা কিন্তু একদম মাখা মাখাই হয়েছে, মানে ঝোলও বেশি হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। সব বড়িগুলো কিন্তু গোটা আছে, কিন্তু নরমও হয়ে গেছে বড়িগুলো। আর শেষের দিকে দিলে একদম শক্ত হয়ে থাকে বড়িগুলো, সেদ্ধ হতে চায় না। এবার ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না তরকারিটার, যে কি বলবো। তোমাদের দেখাতে পারছি, কিন্তু গন্ধটা তো আর শোকাতে পারছি না। আর কেমন খেতে হয়েছে সেটাও বোঝাতে পারছি না। মানে না খেলে কেউ বুঝতে পারে যে কেমন হয়েছে? সত্যি কথা বলতে তরকারিটা কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এইভাবে তরকারি কিন্তু শুধু আজকের না, এর আগে বহুবার মা করেছে। আর যতবার করেছে ততবারই খেতে দারুণ হয়েছে। তাই এবারেও চোখ বন্ধ করে দারুণই হবে। ফুলকপি আলুর তরকারি আমরা প্রায় সময় খাই, কিন্তু বড়ি দিয়ে কিন্তু খুব কম হয়। তাই তোমরাও যদি বড়ি দিয়ে এইভাবে না খেয়ে থাকো ফুলকপি আর আলুর তরকারি, অবশ্যই একদিন নিরামিষের দিনে এইভাবে বড়ি দিয়ে ফুলকপি আর আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি, দারুণ খেতে হয়। একবার অন্তত খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে পুরো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।